নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর এই দেখো, আজকে আমার ব্যালকনির গাছগুলো দেখাচ্ছিলাম। দেখেছো কত সুন্দর নয়নতারা ফুল ফুটেছে। আর এই দেখো, ছোটোখাটো যে গাছগুলো হয়, তোমাদের তো আর এখন সেভাবে গাছ দেখাতে পারি না, তাই আজকে ভালোই করে সকালবেলায় তোমাদেরকে গাছগুলো দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছই একদম গ্রিনি গ্রিনি, সবুজ সবুজ, সতেজ। আমার না মন একদম ভরে যায় গো গাছ দেখে। আর এই দেখো, স্নেক প্ল্যান্টটা কত সুন্দর বড় হয়ে গেছে। আর এখানে দেখেছো আরও কত কত গাছ আছে, সেগুলো সবটাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে আকাশটাও দেখো, আজকে কিন্তু সুন্দর ওয়েদার আছে, দেখেছো তো, একদম সুন্দর ক্লিন। আর আমি এই দেখো, সকাল থেকে শুরু হয়ে গেল আমার ঝাঁটঝাঁটা শুরু। একদম বারুনটাকে নিয়ে এই ঘরে জানালাটাকে পরিষ্কার করছি। একটু ঝুলটুল সকালবেলা ঝেড়ে নিই, কারণ এরপরে তো এখানে সব গাছ টাছ আসে, সেই জন্য। তো এই দেখো, জানো তো, একটা একটা সুন্দর সুস্থ সংসার উন্নতির পিছনে কিন্তু একটা নারীর ভূমিকা অনেক। আমি কি ঠিক বলছি বন্ধুরা? তোমরা কিন্তু কমেন্ট করে বলো। একটা সুন্দর সুস্থ সংসার কিন্তু সহজে কিন্তু হয় না যদি আমরা মেয়েরা কুঁড়ে হই না। এই যে সারাদিন মানে আমি খাটছি, এতে কিন্তু আমার সংসার কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিপাটি থাকে। আমি যেদিনই শরীর খারাপ হয়ে যাবে, ঘর বাড়ি একদম খারাপ, তখনই সবাই বুঝতে পারে যে কীরকম। আর বাড়িতে তখন সবাই বলতে লাগে, আজকে ঘর বাড়িগুলো কী নোংরা অপরিষ্কার। তখন আমি বলি, ওই যে আমি নেই, সেই জন্য প্রত্যেকটা বাড়িরই দেখবে মারা কত কাজ করে। আর এই দেখো, চলে এসেছি ছাদে। কাপড় সব কেচে, সকালবেলাতে প্রচুর কাপড় কাচি, তোমরা জেনেই গেছো এতদিন ধরে। যে বেড কভারটা কেচে নিয়েছি, আর কিছুটা কাপড় প্রতিদিনই তো কাচি, তা বেড কভারটা দিকে মেলে দিলাম। আসলে এরকম বেড কভারগুলো কাচতে না কষ্ট কমই হয়। আর ওই সুতির বড় বড় ভারী ভারীগুলো না কঠিন কষ্ট হয়, জানো তো। এগুলো ভয়েল কাপড়ের মতন তো, সেজন্য সুবিধা হয়, ফটাফট ফটাফট কাচা যায়। আর গরমকাল তো কোনো ব্যাপার নাই, কিন্তু শীতকালে বাবা কাপড় কাচতে ভীষণ প্রবলেম। তখন কিন্তু আমাকে মেশিনেই কাচতে হয়। আমাকে এখনও সবাই জিজ্ঞাসা করে ছাদে যে, তুমি এত সকালবেলা কাপড় মেলো, তুমি কি মেশিনে দাও? আমি বলি, না না গো, এখন হাতেই করছি। আর দেখো, ক্লিপ মেরে দিয়েছি। কে বলবে সকাল, জানো কটা বাজে? 7:30 মতন বাজছে। আর এই দেখো, এত রোদ্দুর দেখো তাও। আর উপর দিয়ে আকাশে কি দেখছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, একটু পরেই দেখাচ্ছি। আমার এখন ছাদে উঠতেও ভয় লাগে, কি হাওয়া। এই দেখো, ভালো করে দেখো, ছাদে একটা জিনিস দেখাবো আমি, ভালো করে তোমরা কিন্তু সবাই দেখো। দাঁড়াও, সব দিকটা দেখিয়ে নিই। আমি দেখে দিয়েছি, এবার তোমাদেরকে দেখাবো, জানি না তোমরা দেখতে পাবে কি না। এই দেখো, দেখেছো একটা সাদা দাগ চলে যাচ্ছে, কিন্তু এই দেখো, নিশ্চয় প্লেন না হলে রকেট, দুটোর মধ্যে একটা গেছে। আমার তো দেখে ভীষণ ভয় লাগছিল ছাদে, কারণ আমি একাই ছাদে ছিলাম। আর যদি এখন তো জানো প্লেনের যা অবস্থা, এই দেখো, তারপরে জানো তো, এই দেখো পাখি, এটাও যে কি আমার চোখে পড়ে গেল, এই রকম কোনোদিনও দেখিনি গো ছাদে আকাশে। এই রকম পাখিরা দেখো দল বেঁধে যাচ্ছে। আমি অনেকক্ষণ থেকে দেখেছি, তারপরে ভালো করে দেখার পরে ভিডিও তুললাম। এখন ভয়ও লাগে গো, ছাদে যেতেও ভয় লাগে, কোন সময় কি ভেঙে পড়বে, মরে যাবো গো। সেই জন্য হাসি লাগছে নিশ্চয়ই তোমাদের আমার কথা শুনে, কিন্তু কিছু করার নাই, ভয় তো লাগেই বলো। এর আগের যে খবরটা দেখলাম বলো, সে সবারই ভয় লাগছে এখন। প্লেনে চাপতেও ভয়, না চেপেও তো কতজন প্রাণ হারালো। তো যাই হোক, দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো, ডিমটাকে আমি তো চালাকি করছি, ডিমটা ভাতের সঙ্গে সিদ্ধ আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর এতে কিন্তু সুবিধা হয়, জানো তো, ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে ভাতের সঙ্গে, কারণ আমি তো ভাত আস্তে সুস্তে করে বন্ধ করে করি, সেজন্য কোনো প্রবলেম হয় না। আর ভাতের উপরে জলের হাঁড়ি দিলাম, এতেও কিন্তু আমার সেই জলটা দিয়ে রান্নার কাজে লেগে যায়, কারণ গরম জল দিলে না টেস্টটা বেশি বাড়ে রান্নাবান্নার। তাই দেখো, আমি কিন্তু এবার চা নিয়ে ব্যালকনিতে বসে পড়েছি। আর এই একটা সময় গাছপালা দেখি, চা খাই, দেখো কত ফ্রি মাইন্ডে, কখনো চেয়ারে, কখনো নিচে, কখনো যেখানে পারি বসে যাই, জানো তো, একটু শান্তিতে চা খাই। তাও কি শান্তি, ওইদিকে ভাত হচ্ছে, সেদিকেও দৌড়াতে হচ্ছে, কিছু করার নয়, কারণ সংসারটা আমারই, আমাকেই করতে হবে গো। তা আজকে রান্না করেইছিলাম, ডিম আলুর দম করেছিলাম, আর খুশি তো আবার ডিম তরকারি, ডিম খাবে না, ওর জন্য ডিম ভাজা। তা ওইদিকে তো ডিম সিদ্ধ হচ্ছে, আর আমি এদিকে ফুল গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফুলের কালার দেখো, আর সবুজ সতেজ,
দেখেছো কত সুন্দর লাগে? আমার ব্যালকনিতে না মন হারিয়ে যায় গো। যে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ভুলে যাব তোমাদের কমেন্ট পড়তে। অনেক সুন্দর সুন্দর বন্ধুরা তোমরা কমেন্ট দিচ্ছ, আমি কিন্তু ভীষণ হ্যাপি, ভীষণ খুশি হয়ে যাচ্ছি। তোমাদের একটা কমেন্ট পড়ে যে আমি কতটা হ্যাপি আর কতটা নিজের মন থেকে স্যাটিসফাই হচ্ছি সে আমি জানি। তোমরা আমাকে ভীষণ মনটাকে শক্ত করে দিচ্ছ যে আমি ভিডিও দিবই দিব। যখন জানো তো আগে খুব মনটা খারাপ লাগতো যে কেমন করি, কিন্তু এখন তোমাদের কমেন্টের মধ্যে আমি বুঝতে পারি যে তোমরা আমাকে খুব ভালোবাসো আর আমার ভিডিও তোমরা দেখছো। তা সেই জন্য তোমাদের সব বন্ধুদেরকে, আমার বন্ধুরা তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই কিন্তু আমি আগাতে পারবো। আর আমিও তো তোমাদের চ্যানেলে যাই, সেটা কথা আমি তোমাদের বলছি না, কিন্তু তোমরা যে আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট দিচ্ছ আমি এতেই ভীষণ খুশি হয়ে গেছি, ভীষণ হ্যাপি গো। তাই আজকে এক বন্ধুর কমেন্টটা পড়ে নিই। তারা কিন্তু সবাই আমার প্রতিদিনের ভিডিও দেখে আর আমার কমেন্টও করে, আমিও তাদের চ্যানেলে কিন্তু প্রতিদিনই যাই। এইভাবেই আমাদেরকে হাত বাড়িয়ে আগিয়ে চলতে হবে, নাহলে কিন্তু আমরা কোনোদিনও আগাতে পারবো না। যে এক বন্ধুর কমেন্টটা কিন্তু পড়িনি। সুরভি হাঙ্গামা ব্লগ 1.32K আর মাত্র ভিডিও দিয়েছে 363 ভিডিও। তা দেখো বন্ধু কি কমেন্টে লিখেছে সেটা তোমাদের সবার সামনে শুনিয়ে দিই। ঠিক বলেছ বন্ধু দিয়ে একটা হার্ট দিয়েছে। এরা ওপর থেকে বিচার করে, সকাল থেকে কাজ শুরু করে দিলে, গাছ দেখালে, বন্ধুর কমেন্ট পড়ে নিলে। আমি এই বন্ধুর সঙ্গে আছি, আমিও অনেক কিছু সমস্যা সামলিয়ে ভিডিও করি। ও মাহি কেমন আছো? দুটো হার্ট দিয়েছে, দিয়ে দুটো হাসির ইমোজি দিয়েছে, খুব ভালো লাগছে। তারপরে আবার কাজ, সব মিলিয়ে কাজ, দুটো হাসির ইমোজি দিয়েছ। সবসময় হাসি মুখে থাকবে, আমি তাই করি। বাইরে যখন যাই তখন রানীর মতন দুটো হাসির ইমোজি দিয়েছে। নিজের দুঃখ প্রকাশ করে কোনো লাভ নাই, এতে সবাই সুযোগ পায়। মজা করবে, ভালো থেকো বন্ধু, 4টে হার্ট দিয়েছো। এত ভালো লাগলো না তোমার কমেন্টটা পড়ে। তুমি কিন্তু একদম আমার মতন বন্ধু, একদম আমিও তাই গো। আর তুমি এর আগের দিনই যে ভিডিওটা দেখেছিলে তারই কমেন্টটা তুমি নিশ্চয়ই আমাকে বললে, সেটা সবাইকে বলে দিই। আমি তো জানি কিন্তু সবাইকে বলে দিই। সত্যি গো, অনেকজন না উপর থেকে দেখে বিচার করে জানো তো, এই তুই ভালো আছিস, এই খারাপ আছিস, ওই ভালো আছিস। আরে বাবা, আমি কী আছি সেটা আমিই জানি গো। আমরা তো যেটুকু পারি উপর থেকেই দেখাই না, হাসি মুখে চলার চেষ্টা করি। আজ ভিডিও করছি বলে নয়, প্রত্যেক বাড়ির মেয়ে ছেলেরাই তাই করে, কিন্তু সবাই তাই, কেউ ঘরের কথা বাইরে বার করে না। আর এটাই উচিত, এটাই করা উচিত। আর প্রতিদিনই কমেন্ট পড়ি সবারই একটা করে। সবার তো পড়তে পারি না, সবারটা বাড়িতে শোনাই, কিন্তু আমি একজন একজন করে কমেন্টটা পড়ে নিই। আর সত্যি গো, অনেক সমস্যা সামলে সংসারে করার পরেই কিন্তু ভিডিও করি গো। আর মাহিরটা ডান্স করছিল তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করি জানো তো, প্রত্যেক জিনিসে। অনেক দুঃখ থাকলেও কিন্তু না, হাসি মুখে থাকলে কিন্তু দিনটা ভালো যায় জানো তো। আমারও সেই তোমার মতন একই। আর সত্যি বাইরে কিন্তু একজন ফুল এনার্জি এনজয় হাসি মুখ নিয়ে বাইরে যায়, একদম তুমি যেটা বলেছো রানীর মতন। হ্যাঁ, রানী না হতে পারি, কিন্তু রানীর মতন তো হতে পারবো নাকি বলো? ঠিক বলেছি না আমি? নিজের দুঃখ প্রকাশ না করতেই বলেছো তুমি, একদম এতেই ভালো, তাই বলেছো, ঠিক গো। আমারও তাই, তোমার মতনই একদম। আমি কোনো জায়গায় আমার দুঃখ প্রকাশ একদমই করি না, হাসি খুশির মধ্যে থাকি। যাই হয় ভিতরে আমরা আমাদের ঘরে আমরা আমাদের মতনই দুঃখ নিয়ে বা সুখ নিয়েই থাকি, মজা করেই চলি। উপরটা কাউকে প্রকাশ কিন্তু আমি করিই না। তার ফলে কী বলতো, সবাই মজা নিবে এটুকু আমি জানি, জানো তো। কেউ দুঃখের সঙ্গে থাকে না, সুখের সময় সবাইকে পাবে আর দুঃখের সময় কিন্তু কাউকে পাবে না। এটা কিন্তু আমি সব সময় দেখতে পাচ্ছি আর দেখেই চলছি। দুঃখ আসলেই কিন্তু মানুষ পালিয়ে যায়,
তা তখন আমিও তাদের কথা মনে রাখি যে তারাও কোনো বিপদে পড়লে কিন্তু আমিও তাদেরকে হেল্প করব না। এটা কিন্তু আমার কাছেও তাই। আমার যে দুঃখে থাকবে আমি তার দুঃখে থাকবো, এটা কিন্তু আমি আমার থেকে আমি বলেই দিলাম। জানি না কথাটা বলাটা ঠিক হলো কি না, কিন্তু আমার মন থেকে আমি তাই। আমাকে যে হেল্প করবে, আমার দুঃখে থাকবে, আমি তার জন্য জানও দিব। আমার ফ্যামিলিতে আমি তাই বলি সবাইকে। যাই হোক, 4টে তুমি হার্ট দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা, এবার চলে যাই আমার ভিডিওতে। এই দেখো, আলুর দম তো করে নিয়েছিলাম, দেখলে তো? ডিমটা সিদ্ধ করে নিয়েছি, কোনো কিন্তু প্রবলেম হয়নি, ডিম কিন্তু ভাঙেইনি। আর সুন্দরভাবে ডিমের আলুর দম করে নিয়েছি। আর এই দেখো, বললাম না খুশি খায় ডিম ভাজা, ওর জন্য এই দেখো ডিম ভাজা এই দেখো তৈরি করছি। ও খাবে না, সেই জন্যই তো কি বলবো বলো, এক একজনে এক এক রকম। তো এখন মেনেই নিই, কারণ ঝামেলা লাগবে। আগে না বলতাম না খেতে হবে, এখন তো বড় হয়ে গেছে না, সব সময় কি শাসন করা যায়? আর আমি না একদম ছোটোবেলায় অনেক শাসন করে নিয়েছি তো পড়াশোনার সময়, আর বড় হয়ে আমি কোনো রকম শাসন করি না। আমি পড়াশোনাটাকেই বেশি চাপ দিতাম ওকে, তার ফলে মেয়ে কিন্তু পড়াশোনাতে ভালো সবসময় ছিল আর আছেও এখনও। কিন্তু আদার্স আমি অন্য জিনিস শাসন করি না। আমি জানি আমার মেয়ে নিশ্চয়ই ভালো থাকবে আর ভালো কাজই করবে, কারণ আমি তো মেয়ে, আমার বাবা মারও যেমন সম্মান রেখেছে, আমার মেয়ে নিশ্চয়ই আমার সম্মান রাখবে। যাই দেখো, বৃষ্টি পড়তে লেগেছে, যেমন গরম ছিল তেমন কিন্তু বৃষ্টি। আর আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট লিখো, আমি কিন্তু কাউরির না কাউরির কমেন্টটা তোমাদের সামনে কিন্তু নিয়ে চলে আসবো। আর তখন কিন্তু তোমরা ভীষণ হ্যাপি হয়ে যাবে, তোমার কমেন্ট সবাইকে পড়ে শোনাচ্ছি। আর এর ফলে তোমাদের একটু চ্যানেলটা প্রমোটও হয়ে যাচ্ছে, সবাই কিন্তু তোমাদেরকে দেখতেও ভালোবাসবে। তা দেখো, আজকের মতন আমি পালাচ্ছি, টাটা।